হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইজ তাহিয়া। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছড়া দিয়ে জালি কুমড়ার শাক দিয়ে কিভাবে রান্না করা হয়। সো অনেকে এটা নতুন শুনছো কিভাবে এটা রান্না করা হয় বা এটা কি আদৌ কি খাওয়া যায় কি না। তো আজকের রেসিপিটা হচ্ছে এটা নিয়ে। তো শুরু করা যাক। ফার্স্টে ছড়াগুলাকে সিদ্ধ করে নেব। তো একটা পাতিলের মধ্যে, একটা কড়াইয়ের মধ্যে পানি দিলাম, পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তো অলমোস্ট বলক চলে আসছে, সিদ্ধ হয়ে গেছে। এইগুলো হচ্ছে লোটগুলো ফেলে দিছি। এরপরে হচ্ছে একটা ইয়ার মধ্যে নিয়েছি ঠান্ডা করার জন্য। তো আমরা আরেক পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিব। এরপরে দিব টমেটো, পেঁয়াজ, মরিচ, এরপর লবণ, রসুনটা একটু বেশি করে দিব যেহেতু ছড়া। এটা কিন্তু ভালো করে রসুনটা না দিলে, ভালো করে না কষালে আপনার গলায় লাগতে পারে, গলা চুলকায় আর কি। যাই হোক, এরপরে একটু পানি দিব যেহেতু লাগিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আপনার হলুদ দিব, মরিচ দিব, মশলা দিব। এরপর যে আমরা মাছগুলো রাখছিলাম, মাছ যেগুলো দিব রুই মাছ, আপনার ঘরে যে মাছ থাকে আপনি সেই মাছ দিবেন, কোনো সমস্যা নেই। আমি আজকে রুই মাছ 1 পিস আর হচ্ছে চিংড়ি মাছটা ছিল বাসায়, তো চিংড়ি মাছটাও দিয়ে দিছি। চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে। যাই হোক, এখানে আমি আবার দেখতেছি যে ছড়া একটাতে কালো। তো এটা নিয়ে খুন্তি দিয়ে গুঁতেছি যে এটা কেন কালো রে ভাই, তুই কেন কালো। এরপর যে পানি ছিল ওই পানিগুলোর মধ্যে ছড়াগুলো তো দিয়েই দিলাম। এরপরে ছড়াগুলোকে ভালো করে কষিয়ে নেব, একদম ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার, আপনার আধা সিদ্ধ যেটাকে বলে, সাদা সিদ্ধ হলে তারপর হচ্ছে শাকগুলো দিব। তো বাই দ্য ওয়ে, এখানে আমার অনেক খিদে লাগিয়েছে, এই কারণে একটা খাইলাম, ছোটো একটা কেক। ওই পাশে কিন্তু আচার হইতেছে, আচারের রেসিপিটাও খুব তাড়াতাড়ি আপলোড দিব। এরপরে হচ্ছে আমরা যে পানিগুলো দিয়েছিলাম ওই পানিগুলো শুকানো আগ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে বারবার ঢেকে ঢেকে প্রায় 5-10 মিনিটের মতো। এই পর্যায়ে আপনার 80% ছড়া হয়ে যেতে হবে। এরপর হচ্ছে শাক দিব, আর 20%-এর জন্য 20%-এ শাক দিব। শাক দিয়ে ভালো করে তখন আরেকটু জাল দিব। শাক দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এটা হচ্ছে আপনার জালি কুমড়ার শাক। এটা দিয়ে ভালো করে এই পিঠ ও পিঠ ভালো করে নাড়া দিতে হবে। আবার বেশি নাড়াচাড়া করতে গিয়ে আবার ছড়াগুলোর যেন ভাঙি না যায়, ভাঙি গেলে যেন সৌন্দর্য নষ্ট হয়ে যাব। তো এই দিক দিয়ে খেয়াল রাখবেন। যাই হোক, এখানে হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে রসুন দিলাম, রসুন দিয়ে রসুনকে দাগ করে এটাও দিছি। তো আর কি, এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে ছড়া যদি না কষান তাহলে গলা লাগতে পারে, আর রসুন একটু বেশি করে দিতে হবে। ওকে, এটা হচ্ছে মাস্ট। এটা হচ্ছে আমার ফাইনাল লুক রান্নার। কি অসাধারণ। যাই হোক, এটা কিন্তু আমি করি নাই, আমি কিন্তু হেল্পার হিসাবে ছিলাম। এটা আমার দাদুই করছে। আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, তাহিয়াস কুকিং ওয়ার্ল্ড। সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন। আশা করছি এরকম অনেক ভিডিও আপনারা পাবেন যেগুলো আপনাদের জন্য ভালো লাগবে, আশা করছি আপনাদের পছন্দ হবে। তো আমি একটু টিভি দেখিয়ে দিচ্ছি কতটা সফট বা নরম হয়েছে।